চট্টগ্রামের সাতকানিয়ার উত্তর কাঞ্চনা এলাকায় হঠাৎ একটা শকুন পাওয়া গিয়েছে। প্রায় ৮ কেজি ওজনের শকুনটির ডান পা নেই। কিভাবে এই পা হারিয়েছে তাও জানা যায় না। তবে ধারণা করা হচ্ছে দীর্ঘ পথ ওড়ার পর খাবার না পেয়ে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেছে। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বন বিভাগ জানিয়েছে ৯ ডিসেম্বর বিকেলে এলাকার একটি মাদ্রাসার সামনে শকুনটি আকাশ থেকে পড়ে। এরপর মাদ্রাসার ছাত্ররা বন বিভাগে খবর দিলে রাতে তারা সেটিকে উদ্ধার করে। হিমালয়ান গ্রিদিনি বা ইংরেজিতে হিমালয়ান গ্রিফান নামের এই পরিযায়ী শকুনটি গতকালকে রাত ৯:৩০টার সময় আমরা খবরটা পাই। উদ্ধার করে তার হেফাজতে নিয়ে আসেন। তিনি সেখানে যতটুকু পারছেন পরিচর্যা করছেন। করার পরে সেখান থেকে রাত্রের ১০টার দিকে তার লোকজনের মাধ্যমে আমাদের রেঞ্জ অফিসে পাঠিয়ে দেন। চুরুতি রেঞ্জ অফিসে আনার পরে আমরা সেটাকে আরও নিবিড় পরিচর্যায় রাখি। এই শকুনটি পরিযায়ী। বন বিভাগ বলছে প্রতিকূল পরিবেশ ও খাদ্য সংকটের কারণে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্ত। উদ্ধার হওয়া শকুনটি পরিযায়ী। এটি হিমালয়ান গ্রিধিনি নামে পরিচিত। শীত শুরু হলে এটি ভারত, নেপাল, ভুটান ও তিব্বত অঞ্চলের পাহাড় থেকে দক্ষিণ দিকে নেমে আসে। তখন বাংলাদেশেও দেখা যায়। সাধারণত শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, এগুলো প্রায় দেশে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই পাখিগুলো আমাদের দেশে যে অবদান রাখে, পরিবেশের উপর যে অপরিসীম অবদান রাখে, সেখানে তারা আবর্জনা বা পচা খাবার এই সমস্ত খেয়েই কিন্তু পরিবেশটাকে সবসময় পরিচ্ছন্ন রাখে, সুন্দর রাখে। এর আগে ২০২২ সালে শীত আসতে না আসতেই দেশের বিভিন্ন স্থানে ক্লান্ত ও অসুস্থ ১২টি হিমালয়ান গ্রিধিনি উদ্ধার করা হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরেও রংপুরে পাওয়া গিয়েছিল বিশাল আকৃতির এই শকুন। এসব শকুনের দৈর্ঘ্য প্রায় ৯৫ থেকে ১২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এক একটি ডানা ২.৫০ মিটার থেকে ৩.১ মিটার পর্যন্ত হয়ে থাকে। এবার ক্লান্ত ও অসুস্থ হয়ে মাটিতে পড়া শকুনটিকে কক্সবাজারের ধুলা হাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী হাসপাতালে পরিচর্যা দেওয়া হবে। এরপর শকুনটিকে অবমুক্ত করার কথা রয়েছে।